আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا صدق الله العظيم। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, সে মহামানবের প্রতি দুরূদ করার উদ্দেশ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত হাজরিন, আমি গত জুমায় তাওবা সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজকেও সে সম্পর্কিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ও আমার হাবিব, আপনি ওই সমস্ত লোকদিগকে বলে দেন যারা পাহাড় সমকক্ষ গুনাহ করেছে, তারা যেন নিজের গুনার উপরে হয়রান হয়ে না যায়। যারা গুনাহ করতে করতে পাহাড় সমকক্ষ গুনাহ করে ফেলেছে, তারা যেন হয়রান হয়ে না যায়, ঘাবড়িয়ে না যায়। আমি আল্লাহ তাদের জন্য তওবার দরওয়াজা খোলা রেখে দিয়েছি। তারা যদি খালি তওবা করতে পারে, আমি আল্লাহ পাহাড় সমকক্ষ গুনাহকে মাফ করে দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। মানুষ পাহাড় সমকক্ষ গুনাহ করার পরেও যদি নিজের ভুল বুঝতে পেরে খাঁটি তওবা করে আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহ তাআলা সে বান্দার গুনাহ রাশিকে মাফ করে দিয়ে তার জীবনের সেই গুনাহগুলোর পরিবর্তে তার আমলনামায় নেকি দিয়ে সেটা ভরপুর করে দেয়, পরিপূর্ণ করে দেয়। বলে সুবহানাল্লাহ। তার অনেক ঘটনা রয়েছে, হাদিস কোরআনের মাধ্যমে প্রমাণিত অনেক ঘটনা রয়েছে। যে মালিক বিন দিনার একজন আর্মি ডিপার্টমেন্টের লোক ছিলেন, সাবেক আর্মি ডিপার্টমেন্টের লোক। কিন্তু লোকটা সবসময় মদ পান করত, সবসময় জুয়ার আড্ডায় বসে থাকতো, নর্তকীদের সাথে ড্যান্স দিত, অশ্লীল গান গাইতো, সবসময় পাপাচারের মধ্যেই লেগে থাকতো লোকটা। মালিক বিন দিনার মানে পাহাড় সমকক্ষ গুনাহ সে করে ফেলেছে। নিয়মিত মদ পান করতো, নিয়মিত জেনা করতো। তো একদিন মদ পান করতে করতে মদের বোতল হাতে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে মদের বোতলটা রেখে দিয়েছে। তার একটা ছোট্ট মেয়ে ছিল, 2-2.5 বছরের একটা মেয়ে ছিল। তো মেয়েটাকে সে খুব মহব্বত করত। তো মেয়েটা হাঁটতে হাঁটতে মদের বোতলটা উল্টায় দিয়েছে, মদ পরে গিয়েছে। সে একটু রাগান্বিত হয়েছিল, হালকা ধমক দিয়েছিল মেয়েটাকে। কিন্তু ঘটনাক্রমে মেয়েটা কয়েকদিন পরে মারা গিয়েছে। মালিক বিন দিনার
এরপরে মদ পান করতেছে, মদ পান করতে করতে ওই জায়গায় গিয়ে এসে হাজির, যে জায়গায় তার মেয়েটা মদের বলতেটা উল্টিয়ে দিয়েছিল। মালিক বিন দিনার বলে, যেই মদের জন্য আমি আমার বাচ্চাটাকে ধমক দিয়েছিলাম, কিন্তু আমার বাচ্চা তো আর আজকে দুনিয়াতে নাই, সে তো মারা গিয়েছে, আর মদ পান করবো না। এমন একটা আবেগ নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে সে এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতেছে যে কিয়ামত অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এরপরে মালিক বিন দিনারকে একটা বিষধর সাপ ধাওয়া করেছে, একটা বিষধর মোটা বিষধর কালো সাপ তাকে ধাওয়া করেছে। মালিক বিন দিনার দৌড়াইতেছে আর বলতেছে, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে এই বিষধর সাপটা সবল মারার জন্য আমাকে দৌড়াইতেছে, কে আসো, আমাকে বাঁচাও বাঁচাও। কিন্তু তাকে কেউ বাঁচানোর মতো নাই, ডানে বাঁয়ে আশেপাশে কেউ নাই। মালিক বিন দিনার দৌড়াইতেছে বাঁচাও বাঁচাও বলে, আর সাপ তাকে ধাওয়া করেছে, বিষধর সাপ। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর একটা বৃদ্ধ লোককে দেখতে পেল। বৃদ্ধ লোককে মালিক বিন দিনার বলল যে, আমাকে এই বিষধর সাপের হাত থেকে তুমি রক্ষা করো। বৃদ্ধ লোকটা বলল, মালিক বিন দিনার, আমি নিজেই দুর্বল, আমি তোমাকে এই সাপের হাত থেকে রক্ষা করতে পারবো না। মালিক বিন দিনার হয়রান হয়ে গেলেন, আবারও সে দৌড়ানি শুরু করে দিয়ে দিল। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে পাহাড়ের উপরে উঠে গেল। পাহাড়ের উপরে উঠে গেল, তারপরেও সাপ তাকে ধাওয়া করেছে, বিষধর সাপ তাকে ধাওয়া করেছে সবল মারার জন্যে। মালিক বিন দিনার বলে, আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছি আর পাহাড়ের উপত্যকায় দৌড়াইতেছি। এমন সময় দেখলাম সেই পাহাড়ের উপরে একটা বিল্ডিং, একটা ঘর, সেই ঘরের মধ্য থেকে আমার সেই বাচ্চাটা, ছোট্ট মেয়েটা বেরিয়ে আসলো। সেই মেয়েটা এসে আমার কোলের মধ্যে উঠলো। যেই মাত্র আমার কোলের মধ্যে আমার মেয়েটা উঠলো, সাথে সাথে সাপটা বেড়ে হয়ে গেল, থেমে গেল, আটক হয়ে গেল। মালিক বিন দিনার বলে, মারে, তুমি তো মারা গিয়েছো, তুমি কিভাবে আমার কোলে উঠলা, তুমি তো মরে গেছো। মেয়েটা বলে, আব্বা, নাবালক বাচ্চারা মানুষের যখন মারা যায়, নাবালক সন্তানেরা, যারা দুনিয়ার মধ্যে নাবালক সন্তান মানুষের মারা যায়, আমরা এই ঘরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলাধুলা করি। বলে সুবহানাল্লাহ। ও আব্বা, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলাধুলায় ব্যস্ত, এমন সময় আমি তোমার গলার আওয়াজ পেলাম, তুমি চিল্লাইতেছো বাঁচাও বাঁচাও বলে। তোমার গলার আওয়াজ আমার কানে আসলো, আমি তো তোমার গলার আওয়াজ শুনে চিনতে পেরেছি তুমি আমার আব্বা, তুমি নিশ্চয় বিপদে পড়েছো। সেজন্য আমি খেলাধুলা বাদ দিয়ে তোমার কাছে এসে তোমার কোলে উঠলাম, যার ফলে সেই বিষধর সাপটা তোমার ধাওয়া করা থেকে বিরত থাকলো, সেই সাপ তোমার কাছে আসতে পারলো না। ও আব্বা, ওই যে বিষধর সাপটা দেখেছো, এটা তুমি তোমার আমলনামা সারা জীবন যত গুনাহ করেছো, এই গুনার পরিবর্তে এই গুনাটাই তোমার ওই সাপ, বিষধর সাপের রূপ মানে ধারণ করেছেন। তোমার সারা জীবনের বদ আমলগুলি এটা হলো এই কালো সাপটা, বিষধর সাপটা। তোমার গুনাহ করতে করতে তোমার বিষধর সাপ এত শক্তিশালী হয়েছে, এত পরিমাণ পাহাড় সংখ্যক গুনাহ তুমি করেছো। আর ওই যে বৃদ্ধ লোকটা তুমি দেখতে পেয়েছো, ওই বৃদ্ধ লোকটা হলো তোমার জীবনের নেক আমল, মানে নেক আমল খুব কম করেছো আর গুনাহের কাজ অনেক বেশি করেছো, যার ফলে বিষধর সাপ, শক্তিশালী সাপ, এই শক্তিশালী সাপের সামনে ওই তোমার নেক আমল, জীবনের নেক আমল বৃদ্ধ লোকটা তোমার কোনো উপকার করতে পারেনি। ও আব্বু, তুমি যদি গুনাহের কাজ কম করতা, নেকের কাজ যদি বেশি করতা, তাহলে ওই তোমার নেক আমলটা বৃদ্ধ রূপ ধারণ করতো না, সে যুবক, তাজা যুবকের রূপ ধারণ করে থাকতো, তোমাকে ওই সাপের হাত থেকে রক্ষা করতে পারতো। কিন্তু আফসোসের বিষয় হলো, তুমি জীবনে তাহার সমকক্ষ গুনাহ করেছো, তোমার বিষধর সাপটা শক্তিশালী হয়েছে, তোমার বদ আমল বেশি, তুলনামূলকভাবে তোমার বদ আমলটাই বেশি শক্তিশালী হয়েছে, কিন্তু তোমার নেক আমল একেবারে দুর্বল হয়েছে, যার ফলে তোমার নেক আমল তোমাকে ওই বিষধর সাপের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। মালিক বিন দিনার বলে, আমার সেই ছোট্ট মেয়েটা বলতেছে, আব্বু, আর কত গুনাহের কাজ করবা, গুনাহ করতে করতে তো পাহাড় সমকক্ষ গুনাহ তুমি করে ফেলেছো, আর কত গুনাহ করবা আব্বু, তুমি কি ভালো হবে না, তুমি কি মদ ছাড়বে না, তুমি কি নর্তকীর সাথে ড্রেস দেওয়া বাদ দিবে না, তুমি কি অশ্লীল গান বাজনা এগুলো বাদ দিবে না, তুমি কি জেনা বাদ দিবে না, মদ পান করা বাদ দিবে না। মালিক বিন দিনার বলে,
ও মেয়ে, আমি তো বুঝতে পারিনি আসলে আমার জীবনটা শেষ করে ফেলেছি, আমি গুনাহ করতে করতে পাহাড় সময় গুনাহ করে ফেলেছি। মেয়েটা বলে, আব্বু তোমার এখনো সুযোগ আছে তওবা করার, তুমি তো এখনো মারা যাও নাই, তোমার এখনো হায়াত বাকি আছে, তুমি এখনো ভালো হওয়ার সুযোগ আছে, তুমি তো এখনো ভালো হইতে পারো, তওবা করতে পারো। ও আব্বু, তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো আর কোনোদিন মদ খাবা না, আর কোনোদিন জেনার আড্ডায় যাবো না, আর কোনোদিন অশ্লীল গান করবো না। মালিক বিন দিনার বলে, আমি এরপরে আমার ঘুম ভেঙে গেল, আমি মালিক বিন দিনার তওবা ইস্তেগফার করে তওবা করেছি যে আর কোনোদিন জেনার আড্ডায় যাবো না, আর কোনোদিন মদের আড্ডায় যাবো না, আর কোনোদিন অশ্লীল কাজে আমি লিপ্ত হব না। আমি তওবা করে মালিক বিন দিনার সেই জঘন্যতম ব্যক্তি থেকে তওবা করে আল্লাহর ইবাদতে এত মশগুল হয়েছে, এত শহীদ তওবা সে করেছে যে আল্লাহ তাআলা তাকে তার ওলি বানায় দিয়েছে, বিখ্যাত সে ওলিতে পরিণত হয়েছে। কি বলে, আমরা যারা সারা জীবন 11 মাস আল্লাহ নাফরমানি করেছি, গুনাহে লিপ্ত ছিলাম, সামনে রমাদান মাস, এই রমাদান মাসের খাতিরে রমাদানের প্রস্তুতি উপলক্ষে আমরাও যদি গুনাহের কাজ ছেড়ে দিয়ে আজকে থেকে যদি তাওবা করে যে আমরা রমজান মাসে রোজা রাখবো, নামাজ পড়বো, কি বলেন, এই ধরনের নিয়ত করা যায় না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিফিল নামে এক ব্যক্তি ছিল, বনী ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল। কিফিলের আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সাহাবাদের সামনে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদের সামনে সেই কিফিলের আলোচনা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বনী ইসরায়েলের সেই কিফিল ব্যক্তিটা আসলে নাম করা সুদখোর ছিল, মানে সুদ খাওয়ার ওস্তাদ, বিশ্ববিখ্যাত সুদখোর ব্যক্তি ছিল সে কিফিল। কিফিল মানুষকে টাকা দিত, সুদের উপরে টাকা বসিয়ে দিত। একদিন তার গ্রামের এক মহিলা, বিধবা সুন্দরী দিনদার মহিলা বিপদে পড়ে গিয়েছে। স্বামী তো নাই, কিন্তু বিপদে পড়ে গিয়েছে, কেউ তাকে টাকাও ধার দেয় না, কেউ তাকে আর্থিক সাহায্য করবে সেই ধরনের কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। সুন্দর দিনদার মহিলা, সুন্দরী দিনদার রূপসী মহিলা বাধ্য হয়ে কিফিলের কাছে গিয়ে যেতে বাধ্য হয়েছে। কিফিলকে যায় বলতেছে যে, কিফিল আমাকে কিছু টাকা ধার দাও। কিফিল বলতেছে, মহিলা তুমি কি জানো না আমি মানুষকে টাকা ধার দেই না, আমি সুদের উপরে টাকা দেই, তবে আমি তোমাকে সুদের উপরেও টাকা দিব না, তোমাকে অন্য একটা শর্তে আমি তোমাকে টাকা দিতে পারি। মহিলা বলে, কিফিল যেহেতু মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি, বিপদের মধ্যে পড়ে গিয়েছি, তোমার যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি, তারপর আমাকে টাকা দাও, আমি বিপদ থেকে উদ্ধার হই। কি বলেন, এমন বিপদে আমরা গরিব মানুষ পড়ে না। সুন্দরী দিনদার মহিলা বলে, কিফিল রে, তোমার যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি, কিন্তু আমাকে তুমি টাকা দাও, টাকা ছাড়া আমার বিপদ থেকে আমি উদ্ধার হওয়া সম্ভব নয়। কিফিল বলতেছে, তুমি তো সুন্দরী মহিলা, তোমাকে আমি অন্য একটা শর্ত দেব, অমুক দিন তোমাকে আমার সাথে রাত কাটানো লাগবে। দিনদার মহিলা বলে, কিফিল যেহেতু আমার আর কোনো উপায় নাই, সেহেতু আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, তুমি আমাকে টাকা ধার দাও, সেদিন অবশ্যই তোমার সাথে আমি রাত কাটাবো। কিফিল টাকা দিয়ে দিল, মহিলা তার বিপদ থেকে উদ্ধার হলো। যথাসময়ে কিফিল গেল তার ঘরের মধ্যে, গেল রাত কাটানোর জন্য, জেনা করার জন্যে। গিয়ে দেখতেছে মহিলা অজরে কান্দে, ক্রন্দন করতেছে। কিফিল বলে, মহিলা কেন ক্রন্দন করো, বিপদ কি তোমার কাটে নাই নাকি, আরো নাকি টাকা লাগবে, আরো টাকা লাগবে নাকি? মহিলা বলতেছে, কিফিল না, আমার আর টাকা লাগবে না, যে টাকা দিয়েছো সে টাকা দিয়ে আমি আমার বিপদ থেকে উদ্ধার হয়েছে, আমার বিপদ কেটে গেছে, আর সমস্যা নাই। কিফিল বলে, তাহলে মহিলা তুমি কেন ক্রন্দন করো, কেন কান্দতেছ, অজরে কেন ক্রন্দন করতেছ? মহিলার আরো কান্না বেড়ে গিয়েছে। কিফিল বলে, মহিলা আজকে একটু আনন্দ করবো চিন্তা করলাম, কিন্তু তুমি এত ক্রন্দন করলে আনন্দ ফুর্তি করবো কিভাবে? মহিলা বলে, কিফিল রে, আনন্দ করবা কিভাবে? আমরা যে এখন জেনায় লিপ্ত হবো, গুনাহের কাজে লিপ্ত হবো, কেউ যদি না দেখে, আমার আল্লাহ তো দেখতেছে। ও কিফিল, আমার স্বামী মারা গিয়েছে, কিন্তু আমার ইজ্জত সম্ভ্রান্ত, আমার ইজ্জতকে আমি রক্ষা করেছি অনেক কষ্টে, আমি ইজ্জত নিয়ে বেঁচে আছি, আমি একজন নেককার মহিলা, জীবনে আমি গুনাহ করিনি আমার জানা মতে, কিন্তু আজকে বিপদের মধ্যে পড়ে গিয়ে তোমার সাথে জিনা করতে আমি বাধ্য হচ্ছি, কিন্তু আমার ভয় হইতেছে, ভয় লাগতেছে, এই জেনাকারিনী চেহারা আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দেখাবো, সেই জন্য আমি কাঁদতেছি। ওকে বিল জেনা করবো, ঠিক আছে, কেউ দেখবে না, কেউ জানবে না, তোমার সাথে আমি জেনায় লিপ্ত হয়েছি, তোমার কাছে আমি টাকা ধার নিয়েছি, কিন্তু হাসরের ময়দানে আমি আমাদের জেনাকারিনী চেহারা নিয়ে
আল্লাহর সামনে কি হয়ে দাঁড়াবো, সেই জন্য আমি ক্রন্দন করতেছি। আর মহিলা আরো ক্রন্দন বেড়ে গিয়েছে। কি ফিল বলতেছে মহিলা, রে তোমার কাছে আমি শিক্ষা নিলাম, তুমি ক্রন্দন করতেছো আল্লাহর ভয়ে, তুমি জিনা করতে ভয় পাচ্ছ, তুমি ভয় করতেছো যে এই জিনাকারীর চেহারা তুমি হাসরের ময়দানে আল্লাহকে কিভাবে দেখাবা। তুমি তো জীবনে গুনাহ করো নাই, আজকে মাত্র জিনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো, এই ভয়ে তুমি আল্লাহর কাছে ক্রন্দন করতেছো। ওই মহিলা, তোমার কাছে আমি শিক্ষা গ্রহণ করলাম, আমি কি ফিল তো জীবনে অনেক গুনাহ করেছি, অনেক জিনা করেছি, অনেক সুদ খেয়েছি, মানুষকে সুদের উপরে টাকা দিয়েছি, অনেক গুনাহ করেছি আমি, এমন গুনাহ নাই যে আমি কি ফিল করি নাই। ওই মহিলা, তোমার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম, আর আমি জীবনে সুদের উপরে মানুষকে টাকা ধার দেবো না, মানুষের ব্যাপার থেকে আমি সাহায্য করব। আমার আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আমি আল্লাহ দেওয়া সম্পদ থেকে আমি মানুষকে দান খরচ করবো, আর সুদের উপরে টাকা দিব না, আর আমি অন্যায় অশ্লীল কাজে আমাকে ব্যস্ত রাখবো না, আমি আর কোনো গুনাহের কাজে লিপ্ত হবো না, আমিও তাওবা করে আজকে থেকে ভালো হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কুফিলকেও মাফ করে দিয়েছে, তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছে খাঁটি তওবা করার কারণে। এই জন্য যেহেতু রমজান মাস আসছে, আমাদের সামনে রমজান মাস, আসুন আমরাও তাওবা করি। তাওবা করতে পারলে আমরা আমাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমরাও নেককার হতে পারবো, পরহেজগার হতে পারবো, আমরা মুত্তাকি হতে পারবো। আল্লাহ তাআলা রমজান মাস এই উপলক্ষে দিয়েছেন আমাদেরকে যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগার হতে পারো, তাহলে আমরা পরহেজগার হতে পারবো, তাকওয়া অর্জন করতে পারবো। যদি আমরা এই ধরনের তাওবা ইস্তেগফার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের গুনাহ রাশিগুলিকে মাফ করে দিবেন। আসুন আমরা তাওবা করি, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি, যে আমরা রমজান মাসের একটি রোজা ছাড়বো না, রোজা রাখবো, তারপর নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো। এই ধরনের নিয়ত যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করে তৌফিক দান করেন, বলেন আমিন। এগুলো আজকের মতো সংকীর্ণ আলোচনা এখানে আলোচনা শেষ করলাম, সময় হয়ে গিয়েছে, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।